15 থেকে 20 বছর ধরে গ্রামে পানীয় জলের হাহাকার থাকলেও আজ অবধি কেউ তার স্থায়ী সমাধান করা দেয়নি। বলতে গেলে সবাই ব্যর্থ হয়েছে। ডান বাম লাল নীল কত দল যে এলো গেল, কিন্তু সবই জং মার্কা বন্দুকের ভূমিকায় রয়েছে। এমনকি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকেও নিয়মিতভাবে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হয় না বলে গ্রামবাসীরা জানিয়েছেন। গ্রামবাসীরা দফায় দফায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিককে লিখিত এবং মৌখিকভাবে জানানোর পরেও পানীয় জলের স্থায়ী সমাধান করে দেওয়া হয়নি, কিংবা পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য কেউই এগিয়ে আসেননি। এই নিয়ে সংশ্লিষ্ট গ্রামে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায়। উল্লেখ্য যে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ গোলধারপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে মহাদেব টিলা গ্রামটি অবস্থিত। এই মহাদেব টিলা গ্রামে প্রায় 50 পরিবারের বসবাস রয়েছে। বিগত 15 থেকে 20 বছর ধরে গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার চলছে। গ্রামে পানীয় জলের স্থায়ী কোনো ধরনের ব্যবস্থা নেই। জল জীবন মিশন এবং তার প্রচারে জনগণের কোটি কোটি টাকা উড়লেও বাস্তবে সবই অষ্টরম্ভা বলে অভিযোগ। স্থানীয় বিধায়ক ফান্ডের টাকায় বিগত 10 বছর পূর্বে গ্রামে একটি জলের ফিল্টার বসানো হলেও সেটি বিগত 7 বছর ধরে পুঙ্কা আওয়াজ করে চলেছে। পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য জল জীবন মিশন প্রকল্পে বিগত 8 বছর পূর্বে গ্রামে পাম্প মেশিন বসানো হলেও সেই পাম্প মেশিনটি আজ অবধি চালু করা হয়নি। পাম্প মেশিনটি যেই জায়গায় বসানোর কথা ছিল সেই জায়গায় পাম্প মেশিনটি না বসিয়ে অন্যত্র বসানোর ফলে জায়গার মালিক দপ্তরের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বিচারাধীন থাকায় দপ্তরের পক্ষ থেকে সেই পাম্প মেশিনটি আর চালু করা সম্ভব হচ্ছে না। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিককে অনুরোধ করার পর দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল সরবরাহ করা হলেও তাতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দেওয়া হয় না বলে গ্রামবাসীরা জানিয়েছেন। তাও আবার গ্রামে গাড়ি দিয়ে 15 দিনে একবার জল সরবরাহ করা হয় বলেও গুরুতর অভিযোগ করেন গ্রামবাসী। গ্রামের রাস্তাও বেহাল। বর্তমানে গ্রামের রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে রাস্তার উপর দিয়ে গ্রামে গাড়ি আসতে পারে না। এমন অবস্থায় আদৌ গ্রামবাসীদের তৃষ্ণা মেটানোর জন্য দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে কি, সেটা সময়ই উত্তর দেবে। আসন্ন পুর পরিষদ নির্বাচনে যে তার প্রভাব ঘটবে তা নিঃসন্দেহে বলা যেতে পারে। জলের সমস্যাটা তো আজকে বহুদিন থেকে চলছে, দীর্ঘ বছর থেকে চলে। আর কোন কোন জায়গাতে সমস্যা? এই আমরা 1 নম্বর ওয়ার্ডে, এটা কোন? গোলধারপুর মহাদেব বাড়ি। আপনারা কি এই ব্যাপার নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানাইছিলেন? হয়তো তো তারা ডেইলি আর একবার দেখে, একবার জল দেয়, পানি দেয়, একদিন আগে গাড়ি দিয়ে দেয়, একদিন 90 দিন দেয় না। এই সিস্টেমে করে অন্য সব এই রাস্তার কারণে জলের গাড়িটা পর্যন্ত আইতে পারে না। তো আপনারা এই বিষয় নিয়ে পঞ্চায়েতের পাশাপাশি ডিডব্লিউএস অফিসে জানাইছিলেন? এটা সব জানানি হয়েছে, কিন্তু এটা জল সম্বন্ধে কোনো কেউ পাত্তাও দেয় না। আপনাদের এই 1 নম্বর ওয়ার্ডে কত পরিবার আছে? আছে তো বাক্কা, আমরা এখান থেকে তো এইরকম হইব, কত পরিবার হইব? 40-45 পরিবার হইব। তো আপনারা যে জলের মূল মানে কিসের উপর নির্ভর, মানে সাপ্লাই জলের না শুধু খাবার জলটাই চাই হয়েছে, খাবার জলটা গাড়ি এই জলটা মানে খাবার জলটা যাতে সুন্দরভাবে শুরু করতে পায়, কিন্তু আজ এত বছর থাকে এই জলটা পর্যন্ত পাইতেছে না মানুষ। তো দীর্ঘ এক গাড়ি জল আয়, একবারে 2 বাড়ি 3 বাড়ি দিয়া শেষ। আর আয় না। এটা মানে কত বছর ধরে এই সমস্যাটা? এই সমস্যাটা চলতেছে আজকে প্রায় দীর্ঘ 10-15 বছর থেকে চলে। 20 বছর দাল লইব চলতেছে জলের সমস্যাটা। আপনারা এখানে কতদিন ধরে চলতেছে? কইলাম না আপনারে, কতদিন ধরেন 20-22 বছর হইব। আমি কই না। হ্যাঁ, কি সমস্যা? আমাদের গোলদাপুর পঞ্চায়েত 1 নম্বর ওয়ার্ড গত বিজেপি সরকার থাকতে আমাদের জলের সমস্যা। একটা মেশিন দেওয়া হয়েছিল, বড় মেশিনটা কি নাম জানি, মেশিনটাতে হ্যাঁ না এটা নামটা বড় মেশিন দেওয়া হয়েছিল। আমরা প্রতিবেশী পাড়া প্রতিবেশী সবাই জায়গা দিছে, আমাদের জায়গার উপরে না বইয়া বান্ধে বাইরে নিয়ে মেশিনটা বসানো হয়েছে। বসানোর পরে অনেক কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু মেশিনটা স্টার্ট হয় নাই। আমরা জলে খুব দীর্ঘদিন ধরে ভুক্তভোগী। হ্যাঁ, আমাদের কথা না মানিয়া ওরা অফিস স্টাফ জায়গা মালিকের মিলিয়ে হারিয়া, পঞ্চায়েত মিলিয়ে হারিয়া, বিজেপি সরকার মিলিয়ে, প্রধান মিলিয়ে হারিয়া
বাইরে মেশিনটা নিয়ে বসাইছি, বসানোর পরে গটর সমস্ত কমপ্লিট হওয়ার পরে আমরা জল পাচ্ছি না, গাড়ির জল দেয় মাসে 15 দিনে একবার। আর এই জলটা যে এটা মানে গোলা জল। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।